শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 20 মার্চ, 5 চৈত্র শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: 1 এপ্রিল থেকে প্যান কার্ডে বড় পরিবর্তন, শুধু আধার কার্ড নয়, লাগবে আরও নথি। আগামীকাল পবিত্র ঈদের দিনে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির পূর্বাভাস। শিলচর, ইটখলা সহ বিভিন্ন ঈদগাহে ঈদের নামাজের সময়সূচি ঘোষণা, প্রস্তুতি চূড়ান্ত, চারিদিকে সাজ সাজ রব। বন্ধ মসজিদ, আল আকসায় ঈদের নামাজ আদায়ে ইসরায়েলি বাধা। আল আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের। এক চাঞ্চল্যকর ঘটনা, ময়না তদন্ত কক্ষ থেকে মৃত যুবকের জীবিত ফিরে আসা, তীব্র চাঞ্চল্য। টমেটোর কেজি 2 টাকা, মাথায় হাত রাজ্যের কৃষকদের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। স্ত্রী, পুত্র এবং দলীয় সমর্থককে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল হিমন্ত বিশ্ব শর্মার। করিমগঞ্জ টাউন ঈদগাহ ময়দানে আগামীকাল অর্থাৎ শনিবার ঈদুল ফিতরের নামাজ শুরু হবে সকাল 9টায়। লালার গ্রাম ও শহর এলাকায় চলছে ঈদের ব্যাপক প্রস্তুতি, সাজিয়ে তোলা হচ্ছে ঈদগাহ ময়দানগুলো। এবং শেষ খবরটি, হাইলাকান্দিতে রান্নার গ্যাস সংকটের সুযোগে কালোবাজারির অভিযোগ, কড়া পদক্ষেপ দাবি আসুর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আগামীকাল পবিত্র ঈদের দিন বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির পূর্বাভাস। এদিকে শিলচর, ইটখলা সহ বিভিন্ন ঈদগাহে ঈদের নামাজের সময়সূচি, প্রস্তুতি সম্পূর্ণ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আজ ঈদুল ফিতর পালিত হয়। স্বাভাবিকভাবে ভারতীয় উপমহাদেশ ইসলাম ধর্মাবলম্বীরা যথাযোগ্য মর্যাদায় শনিবার ঈদ পালন করবেন। ঈদ উপলক্ষে শিলচর শহরের প্রধান ঈদগাহ, ইটখলা ঈদগাহ সহ শহরতলির সকল ঈদগাহে ঈদের নামাজের জোরদার প্রস্তুতি চলছে। ইটখলা ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। ঈদের নামাজ পড়াবেন শিলচর বড় মসজিদের প্রধান ইমাম ও খতিব মৌলানা সাব্বির আহমেদ লস্কর। শিলচর কলেজ রোডের ফেসাই মিয়া ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টা 30 মিনিটে। পেসাই মিয়া ঈদগাহে ঈদের নামাজ পড়াবেন মৌলানা মকবুল হুসেন। মেহেরপুর ঈদগাহে সকাল 8টা 30 মিনিটে ঈদের নামাজে ইমামতি করবেন মৌলানা আব্দুল ওয়াহিদ। 1 এপ্রিল থেকে প্যান কার্ডে বড় পরিবর্তন, শুধু আধার কার্ড নয়, লাগবে আরও নথি। 1 এপ্রিল থেকে প্যান কার্ডের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। এখনো পর্যন্ত শুধু আধার কার্ড দিয়েই প্যান কার্ডের জন্য আবেদন করা গেলেও নতুন নিয়মে তা আর সম্ভব হবে না। নতুন নিয়ম অনুযায়ী প্যান কার্ডের জন্য আবেদন করতে গেলে আধারের পাশাপাশি জন্ম তারিখের প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক হবে। 1 এপ্রিল থেকে পুরনো আবেদন ফর্ম আর গ্রহণ করা হবে না। নতুন নিয়মে জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি ডকুমেন্ট লাগতে পারে। জন্ম সার্টিফিকেট, ভোটার আইডি, মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ম্যাজিস্ট্রেট দ্বারা ভেরিফাইড এফিডেভিট। সরকারের মতে এই পরিবর্তনের লক্ষ্য হল যাচাইকরণ প্রক্রিয়া আরও শক্তিশালী করা এবং পরিচয় সংক্রান্ত ভুল কমানো। বন্ধ মসজিদ, আল আকসায় ঈদের নামাজ আদায়ে ইসরায়েলি বাধা। আল আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের। পবিত্র আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি মসজিদে প্রবেশ করতে পারেননি। বাধ্য হয়ে তারা মসজিদের প্রবেশদ্বার এবং আশেপাশের রাস্তা
রাস্তাগুলোতে নামাজ আদায় করেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, এদিন ইসরায়েলি সেনারা মসজিদের ভেতরের চত্বরে মুসল্লিদের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয়। অধিকৃত পূর্ব জেরুজালেমের দামেস্ক গেট এলাকায় মুসল্লিরা জড়ো হন, কারণ সেখান থেকেই তারা সবচেয়ে কাছে গিয়ে নামাজ পড়তে পেরেছেন। ময়নাতদন্ত কক্ষ থেকে মৃত যুবকের জীবিত ফিরে আসা, তীব্র চাঞ্চল্য। মৃত ঘোষণার পর ময়নাতদন্তের টেবিল থেকে হঠাৎ উঠে বসেন এক যুবক। মধ্যপ্রদেশের গুনা জেলা হাসপাতালে এই অবিশ্বাস্য ঘটনাকে ঘিরে দেশ জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। চিকিৎসকদের দ্বারা মৃত ঘোষণা করার পরও প্রাণে বেঁচে ময়নাতদন্ত কক্ষ থেকে পালিয়ে আসা ওই যুবকের অভিজ্ঞতা সকলকে বিস্মিত করেছে। জানা গেছে, মানসিক অবসাদের জেরে গত 11 মার্চ বিষ পান করেন ওই যুবক। অচেতন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, চিকিৎসকরা সঠিকভাবে স্বাস্থ্য পরীক্ষা না করেই তাকে মৃত ঘোষণা করে ময়নাতদন্তের জন্য পাঠান। পরে ময়নাতদন্ত কক্ষে বিবস্ত্র অবস্থায় হঠাৎ জ্ঞান ফিরে পেলে যুবকটি সেখান থেকে পালিয়ে এসে নিজের প্রাণ রক্ষা করেন। এদিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাজকুমার ঋষিশ্বর সমস্ত অভিযোগ নস্যাৎ করে জানিয়েছেন, পুলিশি অনুমতি এবং নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলা ছাড়া কোনো মৃতদেহ ময়নাতদন্ত কক্ষে পাঠানো হয় না। হাইলাকান্দিতে রান্নার গ্যাস সংকটের সুযোগে কালোবাজারির অভিযোগ, কড়া পদক্ষেপ দাবি আসুর। জেলা জুড়ে চলমান রান্নার গ্যাসের সংকটের মাঝে একাংশ ডিস্ট্রিবিউটর এবং সিলিন্ডার বিক্রেতার বিরুদ্ধে চড়া দামে এলপিজি সিলিন্ডার বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। এই অভিযোগ তুলেছে আসুর হাইলাকান্দি জেলা কমিটি। সম্প্রতি সংগঠনটি জেলা কমিশনারের কাছে একটি স্মারকলিপি পেশ করে গ্যাস সিলিন্ডারের কালোবাজারি রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জেলায় গ্যাস সরবরাহের ঘাটতি চললেও নির্দিষ্ট কিছু এলপিজি ডিস্ট্রিবিউটর এবং অননুমোদিত বিক্রেতা কালোবাজারির সঙ্গে জড়িত। আসুর অভিযোগ, অনেক ক্ষেত্রে গ্রাহকদের নো স্টক বলে জানানো হলেও একই সময়ে সেই সিলিন্ডারগুলি বাণিজ্যিক ব্যবহারের জন্য কালোবাজারে উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে। ফলে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। স্ত্রী, পুত্র এবং দলীয় সমর্থককে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল হিমন্ত বিশ্ব শর্মার। স্ত্রী, পুত্র এবং হাজার হাজার দলীয় সমর্থককে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন হিমন্ত বিশ্ব শর্মা। সপ্তমবারের জন্য জালুকবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন তিনি। আজ শুক্রবার খানাপাড়া থেকে বিশাল শোভাযাত্রা করে এসে জেলা আয়ুক্তের কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন তিনি। জালুকবাড়ি সমষ্টির হাজার হাজার কর্মী সমর্থক এই কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রীকে সমর্থন জানান। মনোনয়ন জমা দিয়ে সাধারণ মানুষের কাছে আশীর্বাদ কামনা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মিত্রজোটের সকল প্রার্থীকেও আশীর্বাদ দেওয়ার জন্য অসমের জনগণের প্রতি আহ্বান জানান তিনি। মনোনয়ন প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য সমষ্টিবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। লালার গ্রাম ও শহর এলাকায় চলছে ঈদের ব্যাপক প্রস্তুতি। সাজিয়ে তোলা হচ্ছে ঈদগাহ ময়দানগুলো। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। দীর্ঘ 1 মাস কঠোর সিয়াম সাধনার পর পশ্চিম আকাশে এক ফালি চাঁদ দেখা গেলে সমগ্র মুসলিম জাহান ঈদের আনন্দে গা ভাসাবেন। এই উদ্দেশ্যকে সামনে রেখে গত কদিন থেকে ঈদের বাজারে তেজি ভাব লক্ষ্য করা গেছে। তবে চৈত্রের বৃষ্টির মাঝে মধ্যে বাজারে কেনাকাটায় বাদ সাধছে। মুসলিম উম্মার ঘরে ঘরে ঈদের প্রস্তুতি চলছে জোর কদমে। এর থেকে পিছিয়ে নেই প্রান্তিক শহর লালাও। লালার গ্রাম শহর বাগান এলাকায় চলছে এর ব্যাপক প্রস্তুতি। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার ঈদ। এদিকে ঈদের বাজারে লালায় তেজি ভাব লক্ষ্য করা গেছে। কাপড় থেকে শুরু করে বিভিন্ন দ্রব্য সামগ্রী কিনতে মানুষকে শহরমুখী হতে দেখা যায়।
করিমগঞ্জ টাউন ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হবে সকাল 9টায়। আগামীকাল অর্থাৎ শনিবার সকাল 9টায় করিমগঞ্জ টাউন ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এক মাসের সিয়াম সাধনার পর এই খুশির ঈদ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এবার ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে। শনিবার সকাল 9টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এবার শেষ খবরটি। টমেটোর কেজি 2 টাকা, মাথায় হাত কৃষকদের। ধনশিরি নদীর পাড়ে উর্বর জমিতে শতাধিক কৃষক বছরের 12 মাসই চাষ করেন। অসমের এক উল্লেখযোগ্য কৃষিজাত ফসলের বাড়ার হিসাবে বিখ্যাত এই এলাকা। এইবার এই অঞ্চলে টমেটো চাষ নিয়ে দেখা দিয়েছে হাহাকার। কঠোর পরিশ্রমের পর ভালো ফলন হয়েছিল টমেটোর। লাল টসটসে পাকা টমেটোর এখন এই ক্রেতা। কৃষকদের গাড়ি ভাড়া করে 10 থেকে 12 কিলোমিটার দূরে গোলাঘাট শহরের মধ্যস্থতাকারী ব্যবসায়ীর কাছে মাত্র 2 টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে টমেটো। কৃষকরা নিরুপায়, কারণ এত কষ্ট করে নিজেদের গাটের টাকায় উৎপাদিত ফসল জমিতে গলে পচে নষ্ট হোক, এটা তারা চান না। কৃষকদের ফসল রাখার জন্য ফরকাটিংয়ে একটি শস্য শীতলীকরণ বাড়ার ছিল, কিন্তু কয়েক বছর আগে তা বিকল হয়ে যায়। কৃষকদের বাজার দেওয়ার জন্য অনেক দিন ধরে তারা দাবি জানিয়ে আসছেন, কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের দাবি পূরণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কৃষিমন্ত্রী অতুল বরার গৃহকেন্দ্রের গ্রামটির বিষয়ে সব জানলেও কৃষকদের দুঃখ উপশমে তিনি কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।